মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওজা কবিরাজ গুণী হাকিম বৈদ্য আয়ুর্বেদ ডক্টর চিকিৎসক জগতের যারা আছেন, তারা তন্ত্র জগতে যারা চিকিৎসা করেন, তাদেরকে আমার এই চ্যানেলে সাদর আমন্ত্রিত শিক্ষার জন্য। আর যারা রুগী আছে তারা কমেন্ট করবেন, আমার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আপনাদের রোগের জন্য আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, চিকিৎসা হতে পারেন, আপনারা ভালো হবেন। আজ নিয়ে এসেছি ঘাড় ব্যথা। এই ঘাড় ব্যথা, ঘাড় এরকম করে থাকতে হয়, এই যে এরকম করে ঘুরতে হয়, এইরকম করে ঘাড় সরানোরা করা যায় না। কোনো সময় শুয়ার বসে বা কোনো কিছুর কারণে রগের পর রগ উঠে গেলে ঘাড়, তখন ঘাড় আর এই দিকে দিক সরানো যায় না। এই রুগী কী করে ভালো করবে? সে ঘাড়ের ব্যথা, ঘাড় নড়ানো যায় না, ও ব্যথার একটা জিনিস। এই ঘাড় এরকম করে চলতে হয়, এরকমভাবে নড়াচড়া করতে হবে। এরকম ছোট বড় সবারই হয়ে থাকে। শর্ট করে এই ব্যায়ামটা যেতে চায় না, ওষুধ খালি করেও এই ব্যথা যেতে চায় না। আপনার ঘাড় এরকম বড় মুশকিল হয়ে যায়, সময়কালে ঠিক হতে চায় না। আমার কাছে খুব সহজ এইসব জিনিস ঠিক করা। আমি ওষুধ দিয়েও ঠিক করতে পারি, তেল পরে মালিশ করে দিলে পরেও ঠিক হবে। ফিক লাগে, একই যাবে পিঠে ফিক লাগে, যেরকম নিঃশ্বাসেতে খালি বাজে, নিঃশ্বাস নেয় আর খালি পিঠে ব্যথা করে, একটা আজীব সা ব্যথা। তো এইরকমই ধরনেরই একটা জিনিস। এই ঘাড়ের জন্য তাবিজ দিলি পরেও ভালো হয়ে যায়। তাবিজের ব্যথা, ঘাড়ের ব্যথা যদি থাকে, এই ব্যথা তো যাবেই যাবে, এমনি ঘাড়ের ব্যথা থাকলে পরেও সেটাও যাবে। ঘাড়ের সম্বন্ধে যে ব্যথা বিষ থাকলে পরেও যাবে। আবার ঘাড়ে এইসব জায়গায় গাঁট হয়ে যায়, এইসব জায়গাতে গুটি গুটি হয়ে যায়, রগের মতন ফুলে ফুলে ওঠে। অনেক বাচ্চাদের হয়, বড়দেরও হয়। এসব রোগীও ঠিক হবে ওষুধের দ্বারাই, এসব ঠিক করা যাবে। তো এই ঘাড়ের শলা যদি জাম হয়ে যায় বা রগের পর রগ যদি চলে যায়, আবার মাজাতেও রগের পর রগ চলে যায়, আর মাজা হিলানো যায় না। এই একই জিনিস, ঘাড়ে হোক যা মাজাই হোক, নড়া চড়া যায় না। মাজাকে পুড়ে ঘুরেতে হয়, মানে মাজা আনতেও এরকম হয়, আর ঘাড়েও হয়। এরকম যদি রুগী আপনারা দেখতে চান বা শিখতে চান, তো আমার কাছে শিখতে পারেন, বা ঠিক হতে চান আমার কাছে ঠিক হতে পারবেন। তো এই ঘাড়ের আনটোটকা রোগ বিরামে বলে তো মন্ত্র আছে, মন্ত্রের দ্বারাই দূরের থেকেই ঠিক হয়ে যাবে। সামনে দ্বারা থাকবে না, ধরলে পরেও রুগীকে আপনি নাও ছোন তাও ঠিক হবে, ছুলিও ঠিক হবে। একরকম আছে, আমাদের এরকম 5-7 রকমের জানা আছে, 5-7 রকমের উস্তাদের কাছ থেকে শেখা। তো সর্বপ্রথম আপনাকে 3 কোনা একটা খাপড়া মানে যে হাঁড়ি পাতিল ভেঙে ভেঙে থাকেন, তেয়া মাথাতে দেখতে হবে 3 রাস্তার মাঝখানে, 3 মাথার রাস্তাতে আপনি পায়ে পড়ে আছে হাঁড়ি ভাঙা। সেই হাঁড়ি ভাঙাটা দেখবে যে 3 কোনা হয়ে রয়েছে, ছোট হয়ে বা বড় হয়ে গিয়ে যাতে নিয়ে আসতে হবে, তবে 3 কোনা হওয়া চাই। তো 3 কোনা হলে পরে আর সেই পাথরটা ওই খাপাটা রেখে দিতে হবে, ভালো করে যত্ন করে রেখে দিতে হবে। যখন রুগী আসবে তখন ওটিতে ঝেড়ে দিলে পরেই ও ঘাড় ব্যথা ঠিক হাতে নাতে তখনই বেশিরভাগই ঠিক হয়ে যাবে, বা খানিক্ষণ পরে ঠিক হয়ে গেল। আবার সব রকমেরই আছে, ওষুধ দিয়েও ঠিক করতে পারি, আর এটা দেব ঝাড়া দিয়েও। সেই খাপড়াটা ধরতে হবে, রুগীটাকে সামনে দাঁড় করাতে হবে, আর রুগীকে বলতে হবে এরকম করে ধরো।
যেখানে ঘাটটা ব্যথা এই জায়গাটা ধরতে হবে এরকম করে, ও চাপিয়ে ধরে রাখতে হবে, ওটা চেপে এরকম করে ভালো করে চেপে ধরে রাখতে হবে। আর উস্তাদ কী করবে, ওই খাপড়াটা নিয়ে মন্ত্র করবে, আর নিচে মাটিতে এরকম করে ঘর কাটবে, ঘর ঘর তৈরি করতে হবে। আর মন্ত্র আছে, ছোট্ট একটা মন্ত্র আছে, মন্ত্রের খুব পাওয়ার, সেই মন্ত্রটা দিয়ে ওই নামাতে হবে। ওই জায়গার থেকে গন্ডি কাটতে হবে অনেক, আর ওই জায়গাটা দাগ কাটতে হবে, ঘর কাটতে হবে, আর ওই ঘরের ভিতরেই ফু দিতে হবে, রুগীর গায়ে ফু দিতে হবে না। রুগীকে শুধু বলবো চেপে ধরে রাখো। তো ওরকম ধীরে ধীরে জিজ্ঞেস করতে হবে, ফু দিতে হবে, আর জিজ্ঞেস করতে হবে এখন ব্যথা আছে, ও ঘাড় নড়াবে, বলবে না নিচে এদিকে এসে গেছে, ব্যথা সরানোটা করবে, এদিক থেকে এদিকে যাওয়া আসা করবে, আবার ওইখানে চেপে ধরবে। এরকম করে বারবার জিজ্ঞেস করতে হবে, চেপে ধরতে হবে। আর নিচে মাটিতে গন্ডি কাটতে হবে ওই খাপড়া দিয়ে, ওই যেটা পাতিলা ভাঙা আছে, মাটির হাঁড়ি ভাঙা, ওই খাপড়াটা দিয়েই দাগ কাটতে হবে, আর কোট কাটতে হবে, কোট কেটে ঝাড়তে হবে, আর নাম নাই নিতে হবে। দেখা গেল আর নাই, নিচে চলে গেছে, নিচে ধরতে হবে, খালি ধরে দাবায়, মানে এরকম চাপ দিয়ে ধরে রাখতে হবে শুধু ব্যথাটাকে, ফু দিতে হবে। ফের আবার জিজ্ঞেস করতে, দেখো তো আছে না, রুগী এরকম করে দেখবে, এরকম করতে লাস্টে বলবে এখন নেই, হ্যাঁ তখন বা একটু আছে, তো তখন কী করতে হবে, ওই জায়গাটা লাস্টের ফুটা ওইখানে ঘাড়ে দিয়ে দিতে হবে। বা মাজায় ফিক লাগলে পরে, মাজার ব্যথা তো ফিক লাগে, মাজার পরে রগের পরে উঠে মাজানোর বাজা হয় না, খুব বিরক্ত, বিশাল ব্যাপার হয়ে যায়, এরকম মাজাতেও করতে হয়। তো এটা মন্ত্রের দ্বারাই ঠিক হয়ে যায়। আবার কিছু ওষুধ আছে, ওষুধ খেলে পরেও ঠিক হবে, সাধনা দ্বারাই কিছুই করা যায়। তো যারা শিখতে চান এরকম বিদ্যাগুলা, আবার এই হাতের কবজাতে হাত নড়ানো যায় না, যেরকম ঘাড়ে হয় সেরকম হাতেও হয়ে যায়, এই হাতের কবজাতে হয়ে যায়, এই কবজাতে এরকম হয়ে যায়, তখন হাত দিয়ে কোনো কিছু ধরা যেতে এই জায়গা লাগে, একটা আজীব সে মনে হয় লাগে যে রগের উপর রগ প্যাচ লেগে গেছে, ভিতরে পেঁচ লেগে গেছে, জড়িয়ে গেছে বা কিছু হয়েছে, হাতটা ফুলে যায় এরকম, সে হাতের ওটাও ঠিক হবে, ওটাও ভালো করা যায়। এখন গাছ আছে, গাছ দিয়ে ঝাড়া দিলে পরেও ওই ঘাড়ের ব্যথা বা হাতের ব্যথা বা ফিক ব্যথা এগুলো চলে যাবে, এগুলো ফিকের ব্যথা বলে। তো কিছু আছে না, খেরি ওঠে বলে, খেরি মানে পিঠে শ্বাসের সাথে লাগে, আমরা শ্বাস নেই আর লাগে, বা ছাড়তি লাগে, নীতি লাগে, রুগী অনেক রকম হয়, মানুষের রোগের সীমা নাই। তো যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই বিরামের বিষয়ে, বা তাবিজ দিয়েও অনেকজনের ঘাড় ব্যথা, এ তো স্বাভাবিক, এক কাছে ঘাড় তো নড়ানো যায়, অথচ ব্যথা আছে, ঘাড় বেশিক্ষণ করা যায় না, ঘাড়টা লেগে আসে, ঘাড় এরকম পড়ে যায়, বেশিক্ষণ খাড়া করে রাখা যায় না, এরকম ঘাড়ে বিভিন্ন ধরনের ব্যথা, বিষ, বিরাম, বাত ব্যাধি থাকলে পরে আপনি ভালো করতে পারবেন। এর একটা প্রসেস আছে, অনেক রকমের ভাবে ওষুধপত্র দেওয়া, সেটা ঝাড়া পোছা, অনেক একটা চ্যাপ্টার আছে, বড় একটা চ্যাপ্টার। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল আইকন দাবাবেন, যাতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাবেন, আমি ভিডিও ছাড়লে পরে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে, আপনি দেখতে পারবেন, চলে গেলে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি যা বিষয়ে জানতে চান আপনি এটা কমেন্ট সেকশনে যা লিখবেন, বা চিকিৎসা হতে চান তারাও লিখবেন, যারা শিখতে চান তারা যোগাযোগ করবেন। আমার কাছে একবার অবধারিত সব অরিজিনাল ট্রিটমেন্ট, এসব একবার হাতে নাতে ধরে শিক্ষা আর প্র্যাকটিস করা জিনিস। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে না বেশি, আপনাদেরকে শুধু বোঝানো দরকার কি কোন রোগীর কীভাবে চিকিৎসাটা করবেন। কিন্তু আমার অভিজ্ঞতার আপনার অভিজ্ঞতার সাথে কিছু পার্থক্য আছে না, আমি যে ওষুধটা ডিসাইড করবো
আপনারা হয়তো সে ওষুধটা ডিসাইড করতে পারবেন না, আমি তো 5-10 রকম শিখাই দেবো, লেকিন ওটা জ্ঞান করে রাখতেই হবে, বুঝতেই হবে যে এর এইটা দিয়ে এই 2টা দেবো, তাই ভালো হয়ে যাবে। মানুষের অবস্থা বুঝে। তো যাই হোক, রাখি বাবা কালাচাঁদের নাম নিয়ে। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।